আমরা দেখে আসি এক নজরে এক শৌখিন মানুষের ছাদ বাগান। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চমৎকার একটি কলা গাছ, যেটা এই ছোট্ট ড্রামে বোনা। সবুরি কলাও ধরেছে মাশাআল্লাহ। 4 তলার উপরে ছাদ বাগান। এই যে এখানে দেখুন, বলেন তো এটা কি গাছ? আমার খুবই প্রিয় একটি গাছ। অনেকগুলো কর্কশিটের মধ্যে বোনা। এই যেখানে রয়েছে, যেহেতু পাক্কা রাঁধুনি, কচু গাছ রেখেছে। এখানে অ্যালোভেরা গাছ রয়েছে। এই যে চমৎকার একটি পেঁপে গাছ। এখানে রয়েছে একটি ড্রামের মধ্যে লেবু গাছ। এখানে আসলে যত্ন না নিলে গাছ বুনে লাভ নেই। সময় স্বল্পতা এবং প্রচুর কষ্ট সব করলে সেটার দামও দিতে হয় যত্ন নিয়ে, তাহলে ফুল আসে। এখানে দেখাবো যে চমৎকার একটি মাশাআল্লাহ লেবু গাছ, ফলনও মাশাআল্লাহ অনেক। এখানে আছে একটি লেবু গাছ। লেবু গাছটায় লেবুর কত বড় সাইজ! এখানে আরো অনেক আছে, আরো দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, দেখাতে পারছি না যে কি পরিমাণ বড় বড় লেবু। এই যে দেখুন, বিশাল অনেক লেবু ধরেছে। এখন দেখাবো, এখানে ছোট্ট একটি মাচা করে দেওয়া হয়েছে পুঁই শাকের জন্য। এই যে পুঁই শাক ডাঁটা, বেগুনি রঙের ডাঁটাগুলো, এগুলোর কালার দেখেন কি চমৎকার লাগছে। এখানে একটা কাঠগোলাপ গাছ রয়েছে, পেঁপে গাছ। এখানেও চমৎকার দুটি ছোট ড্রামে গাছের সাইজ অনুযায়ী ড্রামে দেওয়া হয়েছে কলা গাছ। একটি লক্ষ্মী গাছ আমার কাছে মনে হয়, যে কোনো জায়গায় এটা বুনে দিলে হয়ে যায়। এটা কি জাতের আখ জানি না। এখানেও একটা আখের চারা লাগানো আছে। এখানে নয়নতারা রয়েছে, বেশ কিছু কাঁচামরিচও হয়েছে। এই যে এটা জলপাই গাছ। ফল গাছের পাশাপাশি, সবজি গাছের পাশাপাশি ফুল গাছ বুনলে মন্দ হয় না, এতে পরাগায়ন ভালো মতো হয়। এখানে অনেকগুলো বীজ পেলাম। যেখানেও পেকেছে। এখানেও লেবু গাছ রয়েছে, একটা লেবু ধরেছে। ওই যে কি যেন একটু দেখতে পাচ্ছি এখানে, মাশাআল্লাহ। এখানে আরেকটা কলা গাছ, সে কলা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, বাগানটাও বিশাল, কারণ ছাদটা অনেক বিশাল। এখানে অনেক অ্যালোভেরা গাছ রয়েছে। এই যে পোলাও পাতা। এই যে দেখুন কি পরিমাণ আখের গাছ রয়েছে। এগুলো জাত আমি জানি না, আমার চাচির ছাদ বাগানের শখের বাগান। এখানেও বেশ কিছু কচু গাছ লাগানো আছে। এই যে ঢ্যাঁড়স গাছ,
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।